হ্যালো এভরিওয়ান, আজ আমাদের জয়পুর ট্রিপের ডে 2। কাল আমরা পুরো সিটি ঘুরেছি আর আজকের প্ল্যান হলো ফোর্টস আর অ্যামেজিং ভিউ দেখব। সো চলো স্টার্ট করি আজকের দিনটি। সকালে উঠে আমরা হোটেলেই ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্টে ছিল পোহা আর আলুর পরোটা, সিম্পল কিন্তু একদম টেস্টি। এভাবে ভালো করে খেয়ে নিয়ে আমরা রেডি হয়ে গেলাম আজকের দিনটা এক্সপ্লোর করতে। জয়পুরের মেন সিটি থেকে নাহেরগড় ফোর্টের ডিস্টেন্স প্রায় 15 থেকে 16 কিলোমিটারের মতো, আর গাড়িতে যেতে সময় লাগে প্রায় 30 থেকে 40 মিনিট। মেন সিটি ছেড়ে আস্তে আস্তে আমরা পাহাড়ের রাস্তায় ঢুকলাম। রাস্তাটা ছিল একটু ঘোরানো, একটু উঠে যাওয়া, মানে প্রপার হিল রোড ফিল। এক একটা টার্ন নিতে নিতে নিচে পুরো সিটিটা ছোট ছোট হয়ে যাচ্ছিল, আর উপর থেকে ভিউটা আস্তে আস্তে আরও সুন্দর লাগছিল। এভাবেই সুন্দর পাহাড়ের রাস্তা দিয়ে যেতে যেতে আমরা পৌঁছে গেলাম নাহেরগড় ফোর্টে। জয়পুর শহরটা ওপর থেকে দেখতে হলে এই জায়গাটা একদম বেস্ট। একদম পুরো প্যানোরামিক ভিউ পাওয়া যায়। সত্যি বলতে কি, উপর থেকে পুরো পিঙ্ক সিটিটা দেখে একটা আলাদা ফিল হচ্ছিল। এখানের হাওয়াটা একদম ফ্রেশ আর ঠান্ডা ছিল, তাই জায়গাটা অনেকটা পিসফুল লাগছিল। আরেকটা জিনিস যেটা আমাদের চোখে পড়লো, এখানে একটা ছোট পুকুর। আগে এই ধরনের জলাধারগুলো ইউজ করা হতো ওয়াটার স্টোরেজের জন্য, কারণ পাহাড়ের উপর তো সবসময় জল পাওয়া যেত না। এগুলো সেই সময়ের প্ল্যানিং আর ইঞ্জিনিয়ারিংয়ের একটা এক্সাম্পল। কত সুন্দরভাবে সব কিছু ম্যানেজ করা হতো। এটা 1734 সালে মহারাজা সাবাই সিং II বানিয়েছিলেন, মেনলি জয়পুর সিটিকে প্রোটেক্ট করার জন্য। আগের নাম ছিল সুদর্শনগড়, পরে নাহেরগড় রাখা হয়, যার মিনিং হলো অ্যাডব অফ টাইগার্স। এটা জয়পুরের ডিফেন্স সিস্টেমের একটা ইম্পর্টেন্ট পার্ট ছিল। জায়গার আর আম্বের ফোর্টের সাথে মিলে পুরো সিটিটাকে প্রোটেক্ট করত। এখানে মাধবেন্দ্র ভবন বলে একটা প্যালেস আছে, যেখানে রাজা আর তার রানীদের জন্য আলাদা আলাদা রুম ছিল। আর একটা লোকাল গল্প আছে, বলা হয় নাহের সিং বলে একজন রাজপুত রাজার আত্মা এখানে ছিল। এন্ট্রি ফি এর কথা বললে ইন্ডিয়ান ভিজিটরদের জন্য প্রায় 50 টাকার মতো। আমরা এখানে অনেকটা সময় কাটালাম, ফটো তুললাম আর শুধু ভিউটা এনজয় করলাম। আমার কাছে পার্সোনালি জায়গাটা খুব রিল্যাক্সিং আর রিফ্রেশিং লাগছিল। আরেকটা জিনিস যেটা খুব চোখে পড়ার মতো, এখানকার দরজা আর জানলার ডিজাইন পুরনো রাজস্থানী স্টাইলের কাঠের দরজা, আর জানালাগুলোতে সুন্দর কার্ভিং আর ডিজাইন করা, দেখতে একদম আর্টিস্টিক লাগে। কিছু কিছু জানলা এমনভাবে বানানো যেখান থেকে বাইরে পুরো সিটি ভিউটা দেখা যায়। আগে রাজ পরিবারের লোকেরা এই জানলাগুলি থেকে বাইরে দেখতেন, একদম রয়্যাল ফিল পাওয়া যায়। সত্যি বলতে ছোট ছোট এই ডিটেলসগুলো জায়গাটা আরো সুন্দর করে তোলে। এবার এই সুন্দর জায়গাটা থেকে বেরিয়ে আমরা রওনা হলাম নেক্সট ডেস্টিনেশনের দিকে। নাহেরগড় ফোর্ট থেকে আম্বের ফোর্ট প্রায় 18 থেকে 20 কিলোমিটারের মতো, আর গাড়িতে যেতে প্রায় 40 থেকে 45 মিনিট সময় লাগে। পাহাড়ের রাস্তা দিয়ে নামতে নামতে আবার নতুন একটা জার্নি স্টার্ট হলো। এরপর আমরা পৌঁছে যাই আম্বের ফোর্টে। দূর থেকে এই ফোর্টটার গ্র্যান্ড স্ট্রাকচার চোখে পড়ে, একদম রাজকীয় একটা ফিল। এই ফোর্টটা 1600 শতকে রাজা মান সিং তৈরি করেছিলেন, আর পরে জয় সিং I ও অন্যান্য রাজারা এটাকে বড় করে তোলেন। এই জায়গাটা আগে জয়পুরের ক্যাপিটাল ছিল, পরে সিটি শিফট করে জয়পুরে আনা হয়। ফোর্টটা রেড স্যান্ডস্টোন আর হোয়াইট মার্বেল দিয়ে তৈরি, তাই দেখতে একদম ম্যাজেস্টিক আর প্রিমিয়াম লাগে। এখানে আমরা জিপ না নিয়ে হেঁটে উপরে উঠলাম। শুরুতে একটু ক্লান্তি লাগছিল, কিন্তু ধীরে ধীরে উঠতে উঠতে পুরো জার্নিটাই এনজয় করতে শুরু করলাম। পাহাড়ি রাস্তা দিয়ে উঠতে উঠতে নিচে মাউটা লেকের ভিউটা একদম স্টানিং লাগছিল, আর দূর থেকে ফোর্টের ওয়ালগুলো আরও গ্র্যান্ড লাগছিল। পথে অনেক ট্যুরিস্ট, লোকাল ভেন্ডার সব মিলিয়ে একটা লাইভলি অ্যাটমসফিয়ার ছিল। উপরে পৌঁছে প্রথমে চোখে পড়ে বিশাল এন্ট্রান্সের গেট। আম্বের ফোর্টে ঢুকতেই একটা রাজস্থানী ফোক সং বাজছিল। ওই ট্র্যাডিশনাল মিউজিকটা পুরো এনভায়রনমেন্টটাকে আরো রয়্যাল আর লাইভলি করে দিয়েছিল।
তারপর আমরা ঢুকে পড়লাম কোর্টইয়ার্ডের মধ্যে, যেখানে রাজাদের রাজকীয় অনুষ্ঠান হতো। এখানে দিবানি আম আছে, যেখানে রাজা সাধারণ মানুষের সাথে দেখা করতেন। তারপর আছে দিবানি খাস, যেখানে ইম্পর্টেন্ট মিটিং হতো। সত্যি বলতে ওই জায়গায় দাঁড়িয়ে মনে হচ্ছিল যেন কোনো রাজবাড়ির গল্পের মধ্যে চলে এসেছি। এছাড়াও এখানে সুন্দর গার্ডেন, ছোট ছোট করিডোর আর ওয়ালে ডিটেলস কার্ভিং, সব কিছু খুব সুন্দরভাবে মেনটেন করা। ফোর্টের মধ্যে ঘুরতে ঘুরতে প্রত্যেকটা জায়গা হিস্ট্রি ফিল করা যায়। এটা শুধু একটা ট্যুরিস্ট স্পট নয়, এটা একটা পুরো এক্সপিরিয়েন্স। আমরা এখানে অনেকটা সময় কাটালাম, ফটো তুললাম, এক্সপ্লোর করলাম আর পুরো রয়্যাল ভাইবটা এনজয় করলাম। আমার কাছে পার্সোনালি আম্বের ফোর্ট পুরো ট্রিপের একটা হাইলাইট ছিল। এত গ্র্যান্ড আর সুন্দর জায়গা সত্যি খুব কম দেখা যায়। আর সবচেয়ে স্পেশাল জায়গা হলো শীষ মহল। এটা একটা মিরর প্লেস, হাজার হাজার ছোট ছোট মিরর দিয়ে এমন করে ডিজাইন করা যে একটা আলো পড়লেই পুরো রুমটা ঝলমল করে উঠেছে। আগে এই মহলটায় মেনলি রানীদের জন্য ইউজ করা হতো। রাতে কম আলোতেও যেন পুরো রুমটা ব্রাইট থাকে, তাই এত সুন্দর ডিজাইন করা হয়েছিল। এখানে ব্যবহৃত আয়নাগুলো বেলজিয়াম থেকে আমদানি করা হয়েছিল এবং তা অত্যন্ত নিখুঁতভাবে কাটা। আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো শীষমহলের মিররগুলোতে নিজের মুখ সরাসরি দেখা যায় না। যদি চাও নিজের ছবি নিতে, তাহলে মোবাইল ক্যামেরা অ্যাঙ্গেল ঠিক মতো অ্যাডজাস্ট করতে হয়। আম্বের ফোর্ট থেকে ফেরার সময় দেখলাম ফোর্টের বিভিন্ন জায়গায় রাজস্থানী ফোক সং বাজছিল, কোথাও কোথাও লাইভ মিউজিক চলছিল আর তার সাথে ট্র্যাডিশনাল পুতুল নাচও দেখা যাচ্ছিল। ওই ছোট ছোট পাপেট শোগুলো দেখতে খুব সুন্দর লাগছিল, একদম রাজস্থানী কালচারটাকে কাছ থেকে ফিল করা যাচ্ছিল। সত্যি বলতে এই জিনিসগুলো পুরো এক্সপিরিয়েন্সটাকে আরও লাইভলি আর মেমোরেবল করে তুলেছিল। এবার আমাদের ফিরতে হবে, কারণ আমাদের জয়সলমের যাওয়ার ট্রেন আছে। তাই আমরা তাড়াতাড়ি করে হোটেলে ফিরে গিয়ে আমাদের ব্যাগ নিয়ে নিলাম। তারপর বিকেলে আমরা জয়পুর জাংশন রেলওয়ে স্টেশনের দিকে চলে গেলাম। প্রায় 4:30টার সময় আমরা লিলান সুপারফাস্ট এক্সপ্রেস ধরলাম জয়সলমেরের উদ্দেশ্যে। ট্রেনে ওঠার পর মনে হচ্ছিল জয়পুর আমাদের অনেক সুন্দর মেমোরি দিয়ে গেল। এবার নতুন জায়গা, নতুন জার্নি, নতুন ডেস্টিনেশন। দেখা যাক সেখানে কী কী অ্যাডভেঞ্চার আমাদের জন্য অপেক্ষা করে আছে।